বঙ্গোপসাগরের গভীর নীল জলের বুকে ছোট এক স্বর্গ সেন্ট মার্টিন। ৮ বর্গ কিলোমিটারের প্রবাল দ্বীপকে ঘিরে বছরের পর বছর ধরে পর্যটকদের হৃদয়ে জমে থাকা স্বপ্ন এবছর আটকে গিয়েছিল শর্তের বেড়াজালে। কক্সবাজারে এসে হাজারো পর্যটকের বুকের ভেতর আক্ষেপ ছিল একটাই, সেন্ট মার্টিন যাওয়া যাচ্ছে না। তবে সেই আক্ষেপে এবার বদলে যাচ্ছে আশায়, কারণ ১ ডিসেম্বর থেকে আবারও চালু হচ্ছে সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল। দীর্ঘ অপেক্ষার পর এই খবর নতুন করে উচ্ছ্বাস ফিরিয়ে আনছে পর্যটকদের মনে। এখান থেকে সেন্ট মার্টিন যাওয়াটা একটু কষ্টসাধ্য এবং দূরত্ব, সেক্ষেত্রে সেন্ট মার্টিন যদি আমরা রাত্রি যাপন করতে পারি, সেক্ষেত্রে যারা ভ্রমণ করতে আসে পর্যটকদের জন্য অনেক সুবিধাজনক হবে। কিন্তু এই যে যাওয়া আসা, রাত্রি না থাকতে পারে আবার চলে আসা, এটা একটু বেশি কষ্টকর হয়েছে। এই জন্য যারা এখানকার আছে বা ওইখানকার আছে, এদের বলবো যে এটা নিয়ে কাজ করার জন্য, যেন ওখানে রাত্রি যাপন করার জন্য কিছু একটা ব্যবস্থা করে দেয়। কক্সবাজার আসার পরে সেন্ট মার্টিন না যেতে পারলে একটা অপূর্ণতা রয়েই যায় ভ্রমণের। তো বিষয়টা আসলেই খুব একটু খারাপই লাগতেছে যে আমরা এখন সেন্ট মার্টিন ওইভাবে স্বাধীনভাবে যেতে পারছি না বা এখন হচ্ছে না। এটা আসলেই খুব দুঃখজনক। পর্যটকরা যেমন খুশি, তেমনি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সেন্ট মার্টিনবাসীও। তাদের কথা, শর্তের বেড়াজালে যে ক্ষতি হয়ে গেছে তা পূরণ হওয়ার নয়, তবে মাত্র ২ মাসের অনুমতির মধ্যেও তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। নভেম্বরে অনুমতি মিললেও যাত্রী সংকটে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিলেন মালিকরা, কারণ রাত্রি যাপনের অনুমতি ছিল না। তবে ডিসেম্বর জানুয়ারিতে রাতে থাকার সুযোগ মেলায় আবার মিলছে পর্যটকদের সাড়া, চাঙ্গা হচ্ছে জাহাজ মালিকদের ব্যবসাও। হোটেল ব্যবসায়ীরাও জানালেন ১ ডিসেম্বর থেকেই জাহাজ চলাচলের প্রস্তুতি সম্পূর্ণ। পর্যটকদের সাড়া গত বছরের তুলনায় এই নভেম্বর ডিসেম্বর একটু কম মনে হচ্ছে। সেন্ট মার্টিনের সাথে একটা ইস্যু থাকতে পারে, কারণ সেন্ট মার্টিন সাধারণত অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত খোলা থাকে। সেটা সীমিত হওয়ার কারণে এই শীতের দিনে যে পর্যটক আসে তারা মূলত সেন্ট মার্টিন, বান্দরবন, কক্সবাজার এর ত্রিমুখী ৩টা স্পটকে কেন্দ্র করেই আসে। যেহেতু সেন্ট মার্টিন বন্ধ, এ কারণে পর্যটকও একটু কম। সেন্ট মার্টিনগামী জাহাজ চালুর প্রক্রিয়া নিয়ে কক্সবাজার জেলা প্রশাসক জানিয়েছেন সবকিছু ঠিকঠাক আছে, প্রশাসনও সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। তাদের সাথে আমরা কথা বলেছি, ওনারা জাহাজ যারা চালাবে তারা বিআইডব্লিউটির অনুমতি নিয়েছে, আমাদের কাছে আবেদন করেছে, আমরা তাৎক্ষণিকভাবে অনুমতি দিয়েছি। তারা যাত্রীর জন্য অপেক্ষা করতেছে, যাত্রী পেলে তারা চালানো শুরু করবে। আমরা তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছি যেন তারা দ্রুত জাহাজ চালানো শুরু করে। আর টিকিট ওপেন আছে, টিকিটটা তাদের সাথে মূলত সম্পৃক্ত, তারা যে সময় করবে সেই সময় টিকিট ওপেন হবে। এটা পর্যটন ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে একটা অ্যাপস ডেভেলপ করা হয়েছে, যারা টিকিট কাটতে আগ্রহী সেখানে গেলে তারা টিকিট কাটতে পারবে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী নভেম্বরে শুধু দিনের বেলায় ঘোরা যাবে দ্বীপে, আর ডিসেম্বর ও জানুয়ারিতে মিলবে রাত যাপনের সুযোগ। তবে মানতে হবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ১২টি নির্দেশনা। সেন্ট মার্টিনের নীল জলরাশি আবারও ডাকছে ভ্রমণ প্রেমীদের। ২ মাসের অনুমতি হয়তো বদলে দেবে স্থানীয়দের ভাগ্য, আর ফিরিয়ে দেবে পর্যটকদের বহুদিনের জমে থাকা স্বপ্ন। নুসরাত তালবিয়া, সময়ের আলো।